গত সোমবার রাতে সিয়াচিনে ডিউটি করার সময় মৃত্যুবরণ করেছিলেন রাজ্যের বীর সন্তান শুভঙ্কর ভৌমিক। বুধবার সন্ধ্যায় বীর শহীদ শুভঙ্করের মৃতদেহ আগরতলা বিমানবন্দরে পৌঁছলে তাকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। গত সোমবার রাতে সিয়াচিনে ডিউটি করার সময় মৃত্যুবরণ করেছিলেন রাজ্যের বীর সন্তান শুভঙ্কর ভৌমিক। বিশ্বের সবচেয়ে উঁচু স্থান সিয়াচিন সীমান্তে প্রহর দেওয়ার সময় হঠাৎ করে বরফের চাকা এসে পড়লে তার মৃত্যু হয়। পরদিন তার মৃতদেহ উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় বিশেষ বিমানে করে বীর শহীদ তথা দেশের বীর সন্তান শহীদ শুভঙ্কর ভৌমিকের মৃতদেহ নিয়ে আসা হয় আগরতলায়। এদিন আগরতলা বিমানবন্দরে বীর শহীদ শুভঙ্করকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ত্রিপুরার মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অনেকে। এক সাক্ষাৎকারে শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। পাশাপাশি শোকাহত পরিবারের সাহায্যে সর্বদা পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিকে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত বীর শহীদ শুভঙ্কর ভৌমিকের মৃতদেহ আগরতলায় আসার পর তাকে শ্রদ্ধা জানানোর জন্য বুধবার সন্ধ্যায় ৮ বড়দোয়ালি মণ্ডলে যুব মোর্চার উদ্যোগ এক স্মরণ সভা আয়োজন করা হয়েছিল। এই স্মরণ সভার মধ্য দিয়ে বীর শহীদ শুভঙ্কর ভৌমিকের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিন সন্ধ্যায় আগরতলা রাজবাড়ির সামনে আয়োজিত স্মরণ সভা থেকে ৮ বড়দোয়ালি মণ্ডলে যুব মোর্চার কার্যকর্তারা বীর শহীদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জানি যে আমাদের ত্রিপুরার ছেলে শুভঙ্কর ভৌমিক গত পরশুদিন রাত্রেবেলায় যখন সিয়াচিনে ও ডিউটিরত অবস্থায় ছিল তখন অ্যাম্বুলেন্স হয়ে বরফের গায়ে লেগেছে। সেখানে সে দুর্ঘটনায় সে পড়েছিল, কিন্তু যেহেতু রাত্রির বেলা ঘটনা সেখানে রেস্কিউ ওই সময় যাওয়া যায়নি, যা আমার কাছে খবর এলো। তো সেই অবস্থায় সে সেখানেই ছিল। পরবর্তী সময়ে সকালে যখন ওখান থেকে ওর উদ্ধার করল, বাই দিস টাইম তো সেইভাবে তাকে আর রক্ষা করা যায়নি। তো ওর বাড়ি অমরপুরে। তো আমাদের গভর্নর সাহেবও এসছেন এখানে, আমিও এসেছি। অত্যন্ত বেদনাদায়ক এক ঘটনা। শুনলাম ওর একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে 1.5-2 বছরের সম্ভব, আমার কাছে যা খবর। তো ওদের অত্যন্ত আমি বলবো যে একদিকে বীর শহীদ, আমি বলবো যে ডিউটির অবস্থায় দেশকে রক্ষা করতে গিয়ে একটা প্রাণ গেল। তো আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা যা করার আমরা নিশ্চয়ই করব, এবং ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা এবং আমার যা আমার ব্যক্তিগত তরফ থেকেও যা সহানুভূতি আমার থাকবে, আবার হেল্প করার ব্যবস্থা।